আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন মিয়া, সহকারী কৃষি অফিসার। তো আমরা মূলত আজকে বেগুনের ডগা ফল চিত্রকারী পোকা নিয়ে আলোচনা করব। বেগুন চাষ করতে গেলে বিশেষ করে আমাদের এই ডগা ফল চিত্রকারী পোকার আক্রমণটা বেশি হয়ে থাকে। বেগুন মূলত 12 মাসই চাষ করা যায়। শীতকালীন এবং 12 মাসি দুই মৌসুমে আমরা বেগুনের চাষাবাদ করে থাকি। বিশেষ করে ডগা ফল ছিদ্রকারী পোকার যে আক্রমণ গ্রীষ্মকালে বেশি হয়ে থাকে, গ্রীষ্মকালের তুলনায় শীতকালে একটু এই পোকার প্রাদুর্ভাবটা কম দেখা দেয়। এই পোকার পাখার মধ্যে বাদামি ধরনের দাগ থাকে। ডগা ফল ছিদ্রকারী পোকার মত পাতা, ফুল, ফল বৃদ্ধির নিচে একটা একটা করে ডিম পাড়ে। এই ডিমগুলো বাচ্চা ফুটে কচি ডগায় আস্তে আস্তে সুরঙ্গ করে ভিতরে ঢুকে এবং ডগাগুলো ভিতরে কুড়ে কুড়ে খায়। পরবর্তীতে সেই ডগাটি নেতিয়ে পড়ে এবং মারা যায়। ফলে যখন আক্রমণ করে তখন এটি ফল ছিদ্র করে ভিতরে ঢুকে এবং ভিতরে শ্বাস খেয়ে ফলে। এরপরে বেগুন পচে যায়। এই পোকার কিরাটি দেখতে লালচে গোলাপি রঙের হয়ে থাকে। এই পোকার দমন ব্যবস্থা হিসেবে চারা রোপণের আগে জমি অবশ্যই 4-5টি গভীরভাবে চাষ দিতে হবে। এই পোকা দমনের জন্য আমাদের আরেকটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আগাম চাষাবাদ এবং সুষম সার ব্যবস্থাপনা। ডগা ফল ছিদ্রকারী পোকা মূলত জমিতে চারা রোপণের 4 থেকে 5 সপ্তাহের মধ্যে আক্রমণ করে থাকে। বিশেষ করে ফল আসা থেকে শুরু করে ওই সময়টা এই পোকার প্রাদুর্ভাবটা বেশি হয়ে থাকে। এই জন্যে আমরা অবশ্যই চারা রোপণের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফেরোমন ফাঁদ ব্যবহার করব। ফেরোমন ফাঁদ ব্যবহার করলে আমরা পুরুষ পোকার মত দমন করতে পারবো। এতে করে পোকার বংশবৃদ্ধি কমে আসবে। পরবর্তীতে অতিরিক্ত আক্রমণ দেখা দিলে সেই ক্ষেত্রে আমরা রাসায়নিক দমন করব। রাসায়নিক দমনের জন্য ইমেন, অক্টোপাস, ইটিগোল্ড, সেতারা, প্রোটেক্ট, পট ইত্যাদি কীটনাশক আমরা ব্যবহার করতে পারবো।